এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আমরা কৃষি ভবনে গিয়েছিলাম, মন্ত্রী আমাদের সাথে দেখা না করে পালিয়ে যাওয়ার পর আমরা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, যেভাবে আমাদেরকে টেনে চান্দলা করে মারতে মারতে নিয়ে গিয়েছিল, আজ একই জিনিস হলো। আমরা নির্বাচন কমিশনের কাছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ সহ সেন্ট্রাল এজেন্সি বিজেপি যেভাবে ব্যবহার করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে অবিলম্বে এই সমস্ত সেন্ট্রাল এজেন্সির মাথাদের বদল করার জন্য আবেদন করেছিলাম এবং তার সাথে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আবেদন করেছিলাম যাতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দুর্গত, টর্নেডো দুর্গত মানুষগুলোর পাশে রাজ্য সরকার দাঁড়াতে পারে, তার ব্যবস্থা, তার সুযোগ যাতে দেয়। তারপর আমরা বাইরে বেরিয়ে শান্তিপূর্ণভাবে বসেছিলাম। সেইখানে দিল্লির পুলিশ, বিজেপির পুলিশ এসে আমাদের মহকুমাতে টেনে হিঁটে নিয়ে যাচ্ছে, বলছে আমাদের মন্দির পার্ক থানায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে এখন আমরা জানি না, রাস্তায় রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপির যোগের অভিযোগে তৃণমূলের ধর্নায় উত্তপ্ত দিল্লি। আজ নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন 10 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দপ্তর এই 4টে এজেন্সি প্রধানদের অপসারণের দাবি কমিশনের কাছে নালিশ জানান তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তারপর ধর্নায় বসে তৃণমূল এবং তারপরেই টেনে হিঁচড়ে তাদের সরিয়ে দিল পুলিশ। এক এক করে দেখুন অর্পিতা ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্পিতা ঘোষ প্রাক্তন সাংসদ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে শান্তনু সেনকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে দেখা হচ্ছে। সাগরিকা ঘোষ এখানে রয়েছেন, সাগরিকা ঘোষকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এক এক করে যারা টিএমসি নেতারা এসেছিলেন তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নেতা নেত্রীরা এখানে রয়েছেন, তৃণমূলের যারা এসেছিলেন 4:30টার সময় তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ডেরেক ওব্রায়েন রয়েছেন এখানে। নেতাদেরকে যারা এখানে এসেছিলেন এবং এই নেতাদেরকে এখন এক এক করে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ এই বাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সাগরিকা ঘোষ এখানে রয়েছেন, সাগরিকা ঘোষকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এক এক করে যারা টিএমসি নেতারা এসেছিলেন তাদেরকে বাসে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নেতা নেত্রীরা এখানে রয়েছেন, তৃণমূলের যারা এসেছিলেন 4:30টার সময় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তারা কিছুক্ষণের জন্য দেখা করলেন ইলেকশন কমিশনের সঙ্গে এবং তারপর এখন ডেরেক ওব্রায়েনকে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ এবং জোর করে তারা সেখানে ডেরেক ওব্রায়েনকে দেখা যাচ্ছে। এখানে ডেরেক ওব্রায়েন রয়েছেন, যাকে এখন বাসে তুলে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের তরফ থেকে এই গাড়ি নিয়ে আসা হয়েছিল। প্রত্যেক নেতাকে পুলিশ নিয়ে যাচ্ছে। এই 10 নেতা যারা এসেছিলেন ও বেকার, ও আইন জানে না। আপনাদের এই ফটো সেশন করতে গেছে এবং যাতে মিডিয়া পাবলিসিটি পায়। বাজার খুব খারাপ, মিটিংয়ে লোক হচ্ছে না, 80 ভাগ চেয়ার খালি, কারণ পাট্টা দেওয়ার সুযোগ নেই, কন্যাশ্রী দেওয়ার সুযোগ নেই এই মিটিংয়ে, আর সবুজ সাথীর বাচ্চাদের তুলে আনার সুযোগ নেই। তাই মমতা ব্যানার্জির মিটিংও ভোগ 8টা লোক নেই।